Welcome to Programmation. My dear students and listeners, I am Maladhar Malgov. Today we are going to discuss Blow by Blow, the famous sonnet Westminster Bridge written by William Wordsworth. In the previous class, we came to know about the background and substance of the poem Westminster Bridge. পূর্বের ক্লাসে আমরা ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতার ব্যাকগ্রাউন্ড, সাবস্ট্যান্স, অ্যানালিসিস এবং নামকরণের সার্থকতা সম্পর্কে জেনেছি। টুডে we are going to discuss the whole poem blow by blow. The poem is divided into two parts, namely octave and sestet. কবিতার প্রথম 8 লাইনস হলো অক্টেভ এবং অক্টেভের পরের 6 লাইনস হলো সেস্টেট। In the very first 8 lines, the poet narrates, the poet depicts the beautiful scenario of the city of London. এরপর কবিতার লাইন বাই লাইন ডিসকাশনে আসি। Earth has not anything to show more fair. কবিতার শুরুতেই ওয়ার্ডসওয়ার্থ লন্ডন সিটির সকালের সৌন্দর্য অতিরঞ্জিত করে বলেছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এমন কোনো দৃশ্য নেই যে এর থেকে ভালো হতে পারে, এই দৃশ্য থেকে সুন্দর হতে পারে। দ্য সাইট হুইচ দ্য পয়েট হ্যাড সিন ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওয়াজ ফার মোর বিউটিফুল দ্যান অল। দ্য সাইট, দৃশ্যটি যা কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে উপভোগ করেছিলেন তা সমস্ত কিছুর ঊর্ধ্বে। নেক্সট, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। হিয়ার দ্য পোয়েট ওয়ান্টস টু সে দ্যাট a person who has no sense of beauty, no taste of nature, a man who pays no attention to the beauty of the city of London in the early morning is dull of soul, is none but a boring person, is no doubt a dead person. যে ব্যক্তি লন্ডন সিটির সকালের সৌন্দর্য উপভোগ করতে পারেন না, নিঃসন্দেহে সে একজন নিরস ব্যক্তি। This city now doth like a garment wear. লন্ডন শহর যেন সৌন্দর্যরূপ পোশাক পরিধান করেছে। দ্য সিটি অফ লন্ডন ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট। হিয়ার দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য সিটি অফ লন্ডন। লন্ডন শহরকে কবি ব্যক্তিসত্তা আরোপ করেছেন। জাস্ট অ্যাজ উই কভার আওয়ার বডি, যেমন আমরা আমাদের বডিকে আবৃত করি by wearing colorful dresses, so also the beauty of the morning covers the city. আমরা যেমন আমাদের শরীরকে সুন্দর পোশাক দ্বারা আবৃত করি, ঢেকে রাখি, সিমিলারলি লন্ডন শহর যেন সৌন্দর্য রূপ পোশাক পরিধান করেছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। সাইলেন্ট, নিশ্চুপ, বেয়ার মিন্স আনকভার্ড। Here, everything in the city of London looks fresh, pure, and is clearly visible. লন্ডন শহরের সব কিছু পরিষ্কারভাবে দৃশ্যমান। অ্যাকচুয়ালি, দ্য বিউটিফুল মর্নিং মেক্স দ্য সিটি লাভলিয়ার। সুন্দর সকাল লন্ডন নগরীকে আরও সুন্দর করে তুলেছে। দ্য পারফেক্ট সাইলেন্স অফ দ্য সিটি স্ট্রাইকস দ্য পোয়েট মোস্ট। শহরের নীরবতা কবিকে গভীরভাবে নাড়া দেয়। সো দ্য পোয়েট সেইজ দ্যাট দ্য সিটি অফ লন্ডন স্ট্যান্ডস বেয়ার। সেই জন্য কবি বলেছেন লন্ডন নগরী অনাবৃত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। শিপস, টাওয়ার্স, ডোমস অর্থাৎ বৃহৎ অট্টালিকা, রঙ্গমঞ্চ ও মন্দিরগুলি প্রান্তর এবং আকাশ পর্যন্ত উন্মুক্ত এবং এই সমস্ত কিছুর উপস্থিতিতে ধোঁয়াহীন পরিমণ্ডলে শহরের প্রতিটি বস্তুই ঝলমলে হয়ে উঠেছে। হিয়ার দ্য পোয়েট ওয়ার্ডসওয়ার্থ ওয়ান্টস টু সে দ্যাট অ্যাজ দি এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড স্মোকলেস ইন দ্য মর্নিং, he can easily observe the uncovered green fields, ships, towers, domes and the sky. সকালের বাতাস ধোঁয়াহীন থাকায় অনাবৃত গ্রিন ফিল্ডস, শিপস, টাওয়ার্স,
ডোমস এবং আকাশ সহজেই কবির কাছে দৃশ্যমান হয়। দ্য শিপস আর অ্যাঙ্কর্ড, জাহাজগুলো নোঙর বাঁধা। দ্য টাওয়ার্স ডোমস স্ট্যান্ড স্টিল। দ্য থিয়েটার্স আর ডেজার্টেড, রঙ্গমঞ্চগুলি জনমানবশূন্য। দ্য চার্চেস রিং নো বেল, চার্চে কোনো ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে না। নো ভেহিকেলস আর অন দ্য স্ট্রিটস। দ্য ফ্যাক্টরিজ অ্যামিটস নো স্মোক, রাস্তা জনমানবশূন্য, কারখানা থেকে ধোঁয়া নির্গত হচ্ছে না। এই সমস্ত কিছুর, সমস্ত অবজেক্টসের ন্যাচারাল মিংলিং দেখেই লন্ডন শহরের এক ভিন্ন রূপ, ভিন্ন সৌন্দর্য কবি খুঁজে পেয়েছেন। এরপর কবিতার শ্রেষ্ঠ অংশে আসি। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, সূর্য কখনও তার প্রথম আলোয় উপত্যকা, শিলাখণ্ড এবং পাহাড়কে এভাবে আলোকময় করেনি। দ্য রক্স, ভ্যালি অ্যান্ড হিল আর অল লিট উইথ দ্য সানস ফার্স্ট ব্রাইট রেজ, রক্স, ভ্যালি এবং হিল সকালের সূর্যের আলোয় আলোকিত। নেভার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, কবি কখনও এত গভীর প্রশান্তি দেখেননি এবং অনুভব করেননি। দ্য রক্স, ভ্যালি অ্যান্ড হিল আর অল লিট উইথ দ্য সানস ফার্স্ট ব্রাইট রেজ, রক্স, ভ্যালি এবং হিল সকালের সূর্যের আলোয় আলোকিত। নিডলেস টু সে, দ্য পোয়েট ইজ চার্মড বাই দ্য calmness of the morning which he always longs for. The river glideth at his own sweet will, নদী আপন মনে বয়ে চলেছে। Just below the Westminster Bridge, the river Thames flows on. Dear God, the very houses seem asleep. Dear God, he is sure. Here the poet is so delighted that he addresses to God. দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, গৃহগুলিও ঘুমন্ত বলে মনে হয়। হিয়ার টু এমফেসাইজ আপন দ্য সাইলেন্স, দ্য পোয়েট ইমাজিনস দ্যাট দ্য হাউসেস আর ইন স্লিপি মুড। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, লন্ডন শহরের প্রকাণ্ড হৃদয় নিথর হয়ে আছে। হিয়ার দ্য পোয়েট হ্যাজ পার্সনিফাইড দ্য সিটি অফ লন্ডন হুইচ হ্যাজ এনরমাস শেপ অ্যান্ড সাইজ, কবি লন্ডন শহরকে পার্সনিফাই করেছেন যার আকৃতি দৈত্যাকার। দ্য পোয়েট ইমাজিনস দ্যাট অ্যাট ডন দ্য মাইটি হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন ইজ লাইং স্টিল, কবি কল্পনা করেছেন যে লন্ডন শহরের বিপুল হৃদয় শান্তিতে নিথর হয়ে আছে। সো দ্য কাম বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইজ দ্য থিম অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সকালের লন্ডন শহরের শান্ত সৌন্দর্য হল আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতার বিষয়বস্তু। ওকে, ইন দ্য নেক্সট ক্লাস উইল প্রোভাইড সাজেস্টিভ SAQ, MCQ and short notes. Thanks to all of you for remaining active with us. I think this is enough to help you. So please like, share and subscribe this channel to follow the videos in time.